জেলা বা রাজ্য নয়, দেশের বৃহত্তম হিজল বন রয়েছে মালদায়। হিজল বন ঘিরে রয়েছে বেশ কয়েকটি জলাশয় বা বিল। প্রতি বছর শীতের মরশুমে পরিযায়ী পাখিরা ভিড় করে এই হিজল ফরেস্ট ঘেরা বিলগুলিতে। মালদা জেলার হাবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতে অবস্থিত এই হিজল বন একেবারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সিঙ্গাবাদ ও তিলাসন গ্রামের মাঝে অবস্থিত এই হিজল বন। বন দপ্তরের তথ্য অনুযায়ী এটি ভারতবর্ষের বৃহত্তম হিজল বন। বছরের অধিকাংশ সময় বিলের জলে ডুবে থাকে হিজল গাছ। ডিসেম্বর মাস থেকে জুলাই মাস পর্যন্ত বিলে জল থাকে না। সে সময় হিজল বনে ঘোরার উপযুক্ত সময়। প্রতি বছর শীতের মরশুমে জেলার বিভিন্ন প্রান্তের বহু মানুষ ভিড় করেন এই হিজল বনে। স্থানীয় বাসিন্দাদের দাবি, হিজল ফরেস্টকে ঘিরে স্থায়ী পর্যটন শিল্প গড়ে তোলার। মালদা জেলা বন দপ্তর সূত্রে জানা গেছে, এই হিজল বনটি প্রায় 250 হেক্টর জমির ওপর অবস্থিত। এছাড়াও হাবিবপুর ব্লক সহ জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও হিজল ফরেস্ট। মালদা জেলার প্রায় 500 হেক্টর জমিতে হিজল ফরেস্ট রয়েছে, তবে সিঙ্গাবাদের হিজল ফরেস্ট সব থেকে বৃহত্তম। হিজল ফরেস্টকে পর্যটন কেন্দ্র এবং সেখানকার সৌন্দর্যায়ন করতে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে বন দপ্তর। হিজল ফরেস্টকে ঘিরে উদ্যান ও থাকার ব্যবস্থা করার প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি শুরু হয়েছে। মালদা জেলা বন দপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত হিজল ফরেস্টকে রক্ষণাবেক্ষণের জন্য টহলদারি দেন বনকর্মীরা। বন দপ্তরের উদ্যোগে নিয়মিত সেখানকার জলাশয়গুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। পরিযায়ী পাখিদের থাকার জন্য জলাশয়গুলি বন দপ্তরের তরফ থেকে পরিষ্কার করা হয়। এছাড়াও চোরা শিকারীদের খপ্পর থেকে পরিযায়ী পাখিদের বাঁচাতে নৌকা করেও বনকর্মীরা পাহারা দেন গোটা এলাকায়। এটা আমাদের হিজল বন, মানে আমাদের বিশ্বের বৃহত্তম দ্বিতীয়তম হিজল বন। আমরা পর্যটক হিসাবে এখানে ঘুরতে আসি, আরও বাইরে থেকে লোক আসে, পিকনিক হয়। পিকনিকের সময় অনেক লোকের সমাগম হয় এখানে, ভালো লাগে। কিন্তু একটা জিনিস, যে আমাদের এই জায়গাটা পরিবেশটা সবই ভালো লাগছে, একটু পর্যটকের জন্য আমরা একটু আবদার করছি বিটবাবুর কাছে, প্লাস রাজ্য সরকারের কাছে, যাতে আমরা একটু পর্যটকের স্থানটা পাই। এই বনটা, হিজল বনটা, লোকজনের সুবিধা হবে, আমাদের ব্যবসা বাণিজ্য বর্ডার সাইড, এটা ব্যবসা হবে। কত একর জায়গা নিয়ে এই মোটামুটি এটা 600-650 একর আছে। হ্যাঁ, লোকজন আছে? হ্যাঁ, লোকজন প্রচুর আছে। আমাদের ডিসেম্বর মাসে, বাংলা পৌষ মাসে লোকজনের সমাগম ভালো হয় বাইরে থেকে। আমাদের মালদা জেলাতে সিঙ্গাবাদ তিলাসন যে হিজল পার্ক আছে, 28 হেক্টর মতো আছে। এখন পরিকল্পনা চলছে একটু ভালো করে একটু সাইন্টিফিক সার্ভে করার জন্য। বিশেষ করে আমি এই বছরে একটা प्रपोजल दिए थी, बोटानिकल सर्वे ऑफ इंडिया और जूलॉजिकल सर्वे ऑफ इंडिया, दोनों जो भारत देश का उच्च इंस्टीट्यूट है, उनको लेके एक फ्लोरल और फाउनल सर्वे, যত গাছগুলো আছে या যতগুলো প্ল্যান্টস আর যতগুলো জানোয়ারগুলো আছে, ও সমস্ত নিয়ে একটা সার্ভে করার এই বছরের পরিকল্পনা আছে। দেখা যাচ্ছে বিভিন্ন সময় ও जो पेड़ काट रहा है, लोग पेड़ काट के जब बाहर वो सब बेच दे रहा है, इसके बारे में क्या है? इसके बारे में पेड़ जो लोग काट रहे हैं उसके अगेंस्ट खिलाफ में कार्रवाई हो रहा है। और আমরা চেষ্টা করছি বিশেষ করে ওখানে বিএসএফ আছে, আর ওনাকে নিয়ে একটু ওখানে জয়েন্ট প্যাট্রোলিং এই সিস্টেমগুলো আমি ওখানে করেছি কম করার জন্য। পিকনিকের টাইমে সেখানে পিকনিকও হয়, প্রচুর লোক সেখানে পর্যটনের জন্য কি ভাবছেন স্যার এই হিজল ফরেস্ট? এখন हमारा उद्देश्य আছে पहले একটা सर्वे করার জন্য, তারপরে हम लोग को पता चलेगा क्या क्या है, उसी हिसाब से हम पर्यटक কিভাবে আমি করতে পারবো, তারপরে আমি প্ল্যানিং করব कि कौन सा जगह पे कितना लोग को दे सकते हैं, वो सर्वे করে আমি ডিসাইড করব। তাই হিজল ফরেস্ট এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হিজল ফরেস্ট বলা হয়েছে। इसके बारे में क्या? ये मालदा के गर्व का विषय है। एशिया का দ্বিতীয় বড় হিজল ফরেস্ট আমার মালদা জেলাতে আছে। এটা রক্ষা করার আমার সবাই দায়িত্ব আছে। দেখুন, আমাদের এই রাজ্যে পাহাড় আছে, সমুদ্র আছে, জঙ্গল আছে, নদী আছে, মন্দির আছে, মসজিদ আছে, বিভিন্ন জিনিস আছে, সবটি মিলিয়ে কিন্তু পর্যটন। তো এখানে বনের যে আছে, বন দপ্তর যারা আছে, তারা যদি ভালো করে নিজের জঙ্গলগুলোকে সাজিয়ে দিতে পারে, কারণ লোকে অনেকেই কিন্তু জঙ্গলে থাকতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, খুব ভালো। আমি সাধুবাদ জানাচ্ছি ডিওপোকে যে তিনি এই উদ্যোগ নিয়েছেন, যাতে ওখানে মানুষ কিছুক্ষণের জন্য শান্তি পেয়ে থাকবে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.